কুরবানির প্রাণীর বয়স কত হতে হবে, এটা নিয়ে আমরা অনেক একটা সমস্যা ফেস করি। অনেকেই বলে যে দাঁত পড়ে না, এদিকে কি কুরবানি হবে কিনা, এটা আমাদের সমাজে এটা প্রচলিত রয়েছে। কুরবানির প্রাণীর বয়স কেমন হবে আপনারা যদি হাদিস থেকে জানার চেষ্টা করেন, সহিহ মুসলিমের 1963 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না ছাড়া, প্রাপ্তবয়স্ক ছাড়া তোমরা কুরবানি করবে না। ইল্লা আন্না ইয়াসুর আলাইকুম ফাতাযবাহু জাযআতান মিন আদ-দানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা মুসিন্না পশু ছাড়া কুরবানি করবে না, তবে এটা তোমাদের কষ্টকর মনে হলে 6 মাসের মেষ শাবক দিয়ে কুরবানি করতে পারো। এখানে হাদিসে মুসিন্না শব্দ রয়েছে, এর অর্থ দুটি অর্থ রয়েছে। এক হচ্ছে পরিপক্কতার বয়সে উপনীত হওয়া, অর্থাৎ পরিপক্ক হওয়া। দুই, দুধ দাঁত পড়ে গেছে এমন পশু। সাধারণত সব ধরনের পশু প্রাণী মায়ের পেট থেকে দাঁত নিয়ে জন্ম হয়, তারপর যখন দাঁত পড়া শুরু হয় এবং নতুন দাঁত গজাতে থাকে তখন তাকে মুসিন্না বলা হয়ে থাকে। মুসিন্না দ্বারা বয়সের পরিপক্কতায় উদ্দেশ্য। মুসিন্না দুই অর্থের প্রথমটি এখানে প্রাধান্য পাবে, কেননা হাদিসের ভাষ্য হলো মুসিন্না প্রাণীকে জবাই করতে হবে। যদি মুসিন্না প্রাণী না পাওয়া যায় তাহলে 6 মাসের ভেড়া দ্বারাও কোরবানি করা যাবে। হাদিসের শেষাংশ থেকে প্রতীয়মান হয় যে বয়সের দিকটাই এখানে লক্ষণীয়। কারণ যদি দাঁত পড়া বা না পড়ার বিষয়টি লক্ষণীয় হতো তাহলে এভাবে বলা হতো যে যদি মুসিন্না প্রাণী না পাওয়া যায় তাহলে দাঁত পড়েনি এমন প্রাণী দ্বারাও কোরবানি করা যাবে, এমন বলা হয়নি। সেখানে 6 মাস বয়সের কথা বলা হয়েছে। সুতরাং যেহেতু এমন বলা হয়নি, বরং হাদিসের শেষাংশ বয়সের কথা স্পষ্টভাবে উল্লেখ আছে, তার মাধ্যমে প্রতীয়মান হয় যে এখানে মুসিন্নার ক্ষেত্রে বয়সের পরিপক্কতাই উদ্দেশ্য। পশুটি পরিপক্কতার বয়সে উপনীত হওয়া চাই। এখন কথা হলো পরিপক্কতার বয়সটা কত হতে হবে। এই প্রাণী পরিপক্ক হওয়ার বয়স হচ্ছে উটের ক্ষেত্রে 5 বছর, গরু মহিষের ক্ষেত্রে 2 বছর, তারপরে ছাগল ভেড়া দুম্বা ইত্যাদির 1 বছর পূর্ণ হওয়া। তবে ভেড়া দুম্বা যদি 1 বছরের কম হয় কিন্তু হৃষ্টপুষ্ট হয়, মোটা তাজা হয়, দেখতে হবে 1 বছরের মতো মনে হয় কিনা, তাহলে তা দিয়ে কোরবানি করা যাবে। তবে এই প্রাণীর বয়স কমপক্ষে 6 মাস হতে হবে, যেটা হাদিসের থেকে আমরা জানতে পারি। আর ছাগলের ক্ষেত্রে অবশ্যই তাকে 1 বছর বয়স হতে হবে, তার চেয়ে কম বয়স হলে তার দ্বারা কোরবানি বৈধ হবে না, যেটা সুনানে তিরমিজির 1499 নম্বর হাদিস থেকে আপনারা দেখতে পারেন। ফাতোয়া শামির 6 নম্বর খণ্ডের 322 নম্বর পৃষ্ঠায় আপনারা দেখতে পারেন। বাদাউস সানায় গ্রন্থের 4 নম্বর খণ্ডের 105 এবং 105 নম্বর পৃষ্ঠা আপনারা দেখতে পারেন। কাজী খানের 3 নম্বর খণ্ডের 348 নম্বর পৃষ্ঠায় আপনারা দেখতে পারেন। প্রিয় ভাইরা, তাহলে আসুন আমরা একটা ভ্রান্তি নিরসন করি। আমাদের সমাজে বলতে শোনা যায় যে কোরবানি পশুর 4 দাঁত পড়েছে কিনা তা দেখতে হবে, বয়সের হিসাব করাই প্রয়োজন। দাঁত পড়ার পর নতুন দাঁত গজালে কোরবানি দেওয়া যাবে, অন্যথায় কোরবানি দেওয়া যাবে না। বয়স যতই হোক, তাদের এই কথাটা সঠিক নয়। সঠিক কথা হলো প্রাণী নির্ধারণ করা, বয়স পূর্ণ হয়েছে কিনা তা লক্ষ্য করা জরুরি। নির্ধারিত বয়স পূর্ণ না হলে কোরবানি হবে না। দাঁত পড়ুক আর না পড়ুক সেটা বিষয় নয়। প্রিয় ভাইরা, কোরবানির প্রাণীর ত্রুটির কেমন থাকলে কোরবানি হবে না এই বিষয়টা আমাদের জানা দরকার। আপনি যে একটা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করবেন, সে কোরবানির পশুটা যেন মোটা তাজা হয়, হৃষ্টপুষ্ট সুস্থ সবল হয়, সেটাই আপনার যেন পছন্দের হয়। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আফদালা দুহায়া আগলাহা ওয়া আসমানুহা, উত্তম কুরবানি হলো যা হৃষ্টপুষ্ট মূল্যবান হয়। আল মুস্তাদরাক লিল হাকিমের 7561 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বর্ণনা করেছেন। অনেক সময় প্রাণী দুর্বল বা অসুস্থ হওয়ার কারণে কুরবানির উপযুক্ততা হারিয়ে ফেলে, তখন এসব প্রাণী দিয়ে কুরবানি বৈধ হয় না। যেমন যেসব প্রাণী দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না, কুরবানি বৈধ হবে না, এমন আছে যে প্রাণী অনেক বেশি দুর্বল হয়ে গেলে, প্রাণী যদি এরকম দুর্বল হয় যে হাদিসে আছে যে খুরা জন্তু যার খুরামি স্পষ্ট ভাবে প্রকাশিত, অন্ধ পশু যার অন্ধত্ব সম্পূর্ণভাবে প্রকাশিত, রুগ্ন পশু যার রোগ দৃশ্যমান, ক্ষীয়কায় পশু যার হাড়ের মজ্জা পর্যন্ত শুকিয়ে গেছে, তা দিয়ে কুরবানি হবে না। জামে তিরমিজির 1497 নম্বর হাদিসে আপনারা দেখতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বর্ণনা করেছেন। তাই যে প্রাণী অনেক বেশি দুর্বল তার মাধ্যমে কুরবানি দেওয়া যাবে না। যেমন কুরবানি প্রাণী এমন দুর্বল হওয়া যে তা হেঁটে জবাই স্থান পর্যন্ত যেতে পারে না, এমন পশু দিয়ে কুরবানি দেওয়া উচিত নয়। হোক তা পাগল অবস্থার কারণে অথবা
বিভিন্ন শরীরের রোগ জীবাণুর কারণে বা বিভিন্ন রোগের কারণে, যে কোনো কারণেই হোক, যদি কোরবানি পশু হেঁটে তার কোরবানি দেওয়ার স্থানে জবাই স্থান পর্যন্ত যেতে পারে না, সে পশু অচল পশু দিয়ে কোরবানি দেওয়া জায়েজ হবে না। প্রিয় ভাইরা, এই জন্য আমরা একটু স্বাস্থ্যবান সুস্থ পশু দিয়ে কোরবানি দেব। আমরা আল্লাহর জন্য কোরবানি দেবো, একটু দুর্বল পশু কোরবানি দিব কেন? আর এর গোশত আপনি খাবেন, সেখানে যদি কোনো বড় ধরনের ভাইরাস, রোগ জীবাণু থাকে, কোনো রোগাক্রান্ত পশু থাকে, তাহলে তো আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। এজন্য সবকিছু আপনাদের বিবেচনায় রাখতে হবে, যেটা আপনারা ফতোয়ার কিতাবে রুদ্দুল মুখতারের 6 নম্বর খণ্ডে 323 নম্বর পৃষ্ঠা আপনারা দেখতে পারেন। প্রিয় ভাইরা, আরো যে সকল কারণে কোরবানির পশু কোরবানির যোগ্যতা হারাতে পারে, সেটা হচ্ছে একটা সুলুসের এতেবার। কিছু অঙ্গ এমন আছে যেগুলো 1/3 বা তার চেয়ে বেশি না থাকা কোরবানি দেওয়া যাবে না। যেমন কান, চোখ, নিতম্ব, লেজ, এগুলো যদি 1/3 না থাকে বা তার চেয়ে বেশি না থাকে, তাহলে তার দিয়ে কোরবানি দেওয়া যাবে না। প্রিয় ভাইরা, জোড়া অঙ্গগুলো প্রত্যেকটি পৃথক পৃথক অঙ্গ ধরা হবে। তাই এক চোখ না থাকলে বা এক চোখের 1/3 বা 1-এর বেশি দৃষ্টিশক্তি না থাকলে তার মাধ্যমে কোরবানি করা যাবে না। কোরবানির পশুর কান, যে প্রাণীর জন্মগতভাবে কান নেই অথবা কান আছে কিন্তু কোনো কানের 1/3 বা তার চেয়ে বেশি কাটা থাকে, তাহলে এমন পশুর মাধ্যমে কোরবানি দেওয়া যাবে না। তবে 1/3 চেয়ে কম কাটা হয়, তাহলে তা দিয়ে কোরবানি করা যাবে। আর যদি জন্মগতভাবে কান অনেক ছোট, তাহলে এমন পশু দ্বারা কোরবানি করা সঠিক হবে, সেটা তো তার কোনো ত্রুটি নয়। আর যদি কান লম্বালম্বি ভাবে কাটা হয়, অগ্রভাবে ফেটে যায় অথবা গোড়ার দিকে কেটে যায়, তাহলে এমন পশু দ্বারা কোরবানি করা ঠিক নয়। কোরবানি পশুর চোখ কেমন হতে হবে? কোরবানি পশু অন্ধ হলে কোরবানির চোখের 1/3 যদি নষ্ট হয় বা তার চেয়ে বেশি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে তাহলে সে পশু দিয়ে কোরবানি করা বৈধ নয়। ফতোয়া হিন্দিয়ার 5 নম্বর খণ্ডে 298 নম্বর পৃষ্ঠা আপনারা দেখতে পারেন। কোরবানি পশুর নিতম্ব, লেন্স, এগুলোর ক্ষেত্রে একই বিধান, এগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তারপরে নিসফের এতেবার, এতে কিছু অঙ্গ এমন আছে যেগুলো অর্ধেক থাকা না থাকার উপর বিধান আরোপিত হয়। যেমন অর্ধেক অঙ্গ না থাকলে তার মাধ্যমে কোরবানি করা যাবে না। যেমন স্তন, নাক, এরকম অঙ্গগুলো যদি অর্ধেক থাকে, অর্ধেক না থাকে, তখন সেগুলো দিয়ে কোরবানি করা যাবে না। প্রিয় ভাইরা, এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন। তারপরে হচ্ছে রুবুর ইতেবার, 1/4 বিষয়টি শুধুমাত্র পায়ের ক্ষেত্রে, অর্থাৎ যদি প্রাণী ল্যাংড়া হয় তাহলে 1/4 বিষয়টি দাতব্য হবে। আমরা আগেই বলেছি জোড়া অঙ্গগুলো প্রত্যেকটি পৃথক পৃথক অঙ্গ, তাই যে কোনো এক পায়ের 1/4 দ্বারা চলার ক্ষমতা চলে গেলে সেই পশুর মাধ্যমে কোরবানি করা যাবে না। যদি পশুটি 3 পায়ে চলে, 1 পা মাটিতে রাখতে পারে না, ভর করতে পারে না, তাহলে এমন পশু দ্বারা কোরবানি করা বৈধ হবে না। সুনানে আবু দাউদের 387 নম্বর হাদিস থেকে আপনারা জানতে পারেন, রুদ্দুল মুখতারের 6 নম্বর খণ্ডের 323 নম্বর পৃষ্ঠায় আপনারা এই মাসআলাটা দেখতে পারেন। তাহলে কোরবানির পশু কেমন হওয়া উচিত, এই বিষয়টি আমরা আলোচনা করলাম।